আমরা বিএনপির রাষ্ট্র সংস্কারের আমরা কমিটমেন্ট শুনেছি 31 দফা। তাহলে এই যদি হয় বিএনপির বাংলাদেশের জন্য অবদান 10 মাসে 100-এর অধিক কোণ। নতুন বাংলাদেশের রাজনীতিকে টাকা দিয়ে কেনা যায় না। আপনাদের অনেক টাকা না, অনেক চাঁদাবাজি করছেন, কোটি কোটি টাকা। পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনে দেখেন। বিএনপি যদি তার চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব, খুন, আন্তঃকন্দল, বুর্জুয়া ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনরা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। আপনারা তো যুগ্ম সচিব, উপসচিব, বিসিএস ক্যাডার ভালো সম্মানের জায়গায় গেছেন। আর কতদিন আপনারা বাঁচতে চান? আপনারা দেশের জন্য কাজ করেন, মানুষ আপনাদেরকে সম্মান করবে। দেশের জন্য কিছু করেন, এটা একটা সুযোগ। এই ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা সুযোগ। আমরা বিএনপির রাষ্ট্র সংস্কারের আমরা কমিটমেন্ট শুনেছি 31 দফা। নির্বাচনের আগে তারা বলেছিল জাতীয় সরকার গঠন করবে। তাহলে এই যদি হয় বিএনপির বাংলাদেশের জন্য অবদান 10 মাসে 100-এর অধিক কোণ। মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য পিতাকে হত্যা, চাঁদা না দেওয়ার জন্য পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মতো করে হত্যা করা, চাঁদা না দেওয়ার জন্য পিটিয়ে রক্তাক্ত করে ফেলা। তাহলে ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন? মাঠে একটা বক্তব্য ছেড়ে দেওয়া হয়। কি বক্তব্য? যে বিএনপি 270, 60, 50 আসন নিয়ে ক্ষমতায় চলে এসছে। আজকে থেকে কান ধরে তওবা করবেন। কি করবেন? কান ধরে তওবা করবেন। এই ধরনের কথা আর কেউ বলবেন না। অভ্যুত্থানের আগেও বলতো না এক গ্রুপ যে জীবনে শেখ হাসিনার পতন হবে না। এখন আবার আরেক গ্রুপ বলতেছে যে বিএনপি 260-70 আসন নিয়ে ক্ষমতায় আসবে। আমাদের বিএনপির পতনের আন্দোলনে আমরা নামি নাই, বিএনপির বিরুদ্ধে বদদোয়া করার জন্য নামি নাই। আওয়ামী লীগের সময় যা বলেছিলাম, যা সত্য বাস্তব এখনো তাই বলছি। বিএনপি যদি তার চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব, খুন, আন্তঃকন্দল, বুর্জুয়া ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনরা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আপনার হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম যে ছাত্রলীগ সবচেয়ে বড় মিছিলটা করেছিল, করে নাই? গতকালকে আমরা দেখলাম সেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই কায়দায় মিছিল করলো। আব্দুল মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি তো আমার জেলমেট, আপনি গতকালকে যে কাজটা করলেন, টাকার একটা বান্ডিল নিয়ে গেছেন, 3 দিন বুধবারে তো আপনি টাকার বান্ডিলও নিয়ে যান নাই, আপনি মায়া মমতা দেখাইয়া চোখের অশ্রু ফলাইতে যান নাই, তাহলে কালকে কেন গেলেন? ওই যে মিডিয়ার চাপা থেকে না জানি বদিন চলে যায়, এই ভয়ে তারা চলে গেছে। আর আপনি মিডিয়ার সামনে টাকা দিয়েছেন, ভাই সবাই কিন্তু টাকা দিয়ে কিনতে চান। এই দেশে আগামীতে বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না। নতুন বাংলাদেশের রাজনীতিকে টাকা দিয়ে কেনা যাবে না। আপনাদের অনেক টাকা না, অনেক চাঁদাবাজি করছেন, কোটি কোটি টাকা। পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনে দেখেন।